প্রমাণ আছে, সব আবার হয়ে গেছে। দেখেন এখানে বৎসবন যুক্ত দিয়া সবে আনন্দে যে বৃন্দাবনবাসী যত সবই পুলকিত, এই মতো বহুদিন থাকেন শ্রীহরি, ধেনু বৎস চরানো বৈশ্য সঙ্গে করি, ৪-৫ দিন আর বৎসরেরও কাজ আছে, একদিন কৃষ্ণ সঙ্গে রাম ঘটে গেছে। যে ব্রহ্মা গরু চুরি করছে ৪-৫ দিন বাকি এক বৎসরের, বুঝতে পারছেন? কেউ বুঝতে পারে না। কিভাবে বুঝবে? ব্রহ্মা যে গরুগুলি চুরি করছে রাখালদেরকে সব আবার ভগবান বানিয়ে দিয়েছে। তো এই যে বানালো ১ বছর, তবে চুরির ১ বছর প্রায় ৩-৪ দিন বাকি, আবার আপনার মানে ৩-৪ দিন বাকি। তো দেখেন গাবিগণ প্রসবেছে নববৎসগণ, তারা দিয়ে নাই করানো মক্ষণ করায় দুঃখ পূর্ব বৎসগণে, দেখিয়া রামের দয়া উপজিল মনে। এখন গাভীরাও এইভাবে ১ বছরে দুধ মানে গর্ভবতী হয়েছে, গাভীদের আবার বাচ্চা হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হইল, সাধারণত দেখবেন বা কুকুর বিড়ালের বেলা তার সন্তানের যত্ন কিন্তু অন্যরকম, একটা আলাদা থাকে। যত বিপদ আপদ আসুক, এই তার সন্তানকে কিন্তু এই ঘাড়ে কামড় দিয়ে বিড়াল এক জায়গাতে ঘাড়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। কুকুরও দেখবেন, কুকুরের জন্য আমরা কি কোনো বাসা বাড়ি করছি, কিন্তু দেখবেন এখানে একটা জায়গা খুঁজে ওরা বাসস্থান হয়ে যায়। এই রাস্তার কুকুর একটা জায়গায় নিয়ে তার সন্তান, এটা আমাদের সংসার ধর্ম আর কি এটা করে। তো এরকম গাভীরও এরকম বাচ্চা দিয়ে ফেলছে, কিন্তু তারা বুঝতে পারে যে গাভীর বাচ্চা, ওই গাভী বুঝতে পারে না দুধ যে দিবে, বুঝলেন? এটা তো মায়া গাভী, মায়া বাচ্চা, বুঝতে পারে না কার বাচ্চা কোনটা, খায় না, দুধ খায় না। কিন্তু সত্যিকারের বাচ্চা হইলে দেখবেন অনেক সময় অনেক গাভী মারা যায় না প্রসবের কয়েকদিন পরে, এই গাভীর বাছুরের যে কি কষ্ট। আবার গাভী মারা না যায়, এমন সময় বাছুরও মারা যায়। গাভী সবচেয়ে গরু দেখবেন না অনেকটা মানুষের মতো, চোখের জল পড়ে, গরু ছিল তো দেখতাম, চোখের জল পড়ে, অনেক কষ্ট লাগে। তো এরকম তারা এখন আর তাদের সন্তানকে খাওয়াইতেছে না। এটা বলরাম দেখছি, আমরা যে গরু গাভী বানিয়েছে কৃষ্ণ, এখন তো দেখতেছি ওরা ওদের গাভীদের দুধ খাইতেছে না, তখন গাভীদের প্রতি তার একটা মায়া হয়েছে। নূতন মৎস্যকে লয়ে দিলেন গাভীরে, গাভীগণ দুগ্ধ পান না করানো তারে। নূতন গাভী বাছুর বানাইছে, বানিয়ে গাভীদের কাছে, কিন্তু গাভীরা এই দুধ আর খায় না, কারণ তার মা না তো। মা ছাড়া সন্তান, আমার মায়ের একটা কথা বলবো, মায়ের মাতে পরের ভাত। আমি একটু স্কুলে 2-4 দিন চাকরি করছিলাম, আমার ছেলের রেখে দিতাম। আমার ছেলে সারাদিন নাকি চুপ থাকতো, মানে একটু কান্না করতো, একটু অসহায় মন থাকতো। তখন আমি যখন স্কুল থেকে আসতাম, মা তুমি চাকরিটা ছাইড়া দাও, আমি তোমার ছেলের মুখের দিকে চাইলে আমার মনে হয় মায়ের মাতে পরের ভাতে। আমরা সারাদিন চেষ্টা করি ওকে রাখার জন্য। বাবাও তখন একটু শক্ত ছিল, বাবাও রাখতো, বলছে মা আমরা যে এত আদর করি, ওর একজন আদর কোনো অংশে ওর জমা হয় না, তুমি নাই সারাদিন ওর তাকে থাকে, যখন তুমি আসো এখন দেখো কত ঢং করতেছে তোমার সাথে। এটা নিয়ম, যার সন্তান যে মা, এছাড়া এই আনন্দটা কেউ পায় না, কেউ দিতে পারে না। এরকম গাভীদের সন্তানেরও গাভীদের কাছে যাবে, কারণ তাদের তো সন্তান না। দেখি বলরাম তবে করিল বিচার, মনেতে ভাবে নয় কি দেখি চমৎকার, পহারিলে দুগ্ধ নাহি যায় বৎসগণে, ভোজন করায় বৎসরূপী নারায়ণে। মনে মনে শেষে রাম কইল বিবেচনা, না জানিয়ে মায়া করিল কুঞ্জনা। কোনভাবে আসুরি রাক্ষসী মায়া বলে, তাহাতে আমার মন কেন যাবে ভুলে। তবে রাম মন মধ্যে করিল নিশ্চয়, কৃষ্ণ ভিন্ন এ মায়া অন্যের কারো নয়। বলরামে বলতেছে রাক্ষসী কোন অসুরের মায়া করতে পারে না, যদি মায়া হইতো এত গাভী কি ভগবান আবার মানে নিশ্চয় কৃষ্ণের মায়া। বলরাম বলতেছে কৃষ্ণ ভিন্ন এ মায়া অন্যের কারো নয়, বিশ্বের মোহন কৃষ্ণ নানা মায়া জানেন, বৈষ্ণবী মায়াতে
নাহি বলে কোন জনে। আগে একটা শ্লোক আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। দৈবী এসা গুণময়ী মম মায়া দুরত্বয়া। এই দৈবী এসা গুণ মম মায়া দুরত্বয়া কি বৈষ্ণবী মায়া, যোগ মায়া। এই যোগ মায়া ভগবান আমাদেরকে ভুলাই রেখেছে। বৈষ্ণবী মায়াতে নাহি বলে কোন জনে, এত ভাবি জানো রাম কৃষ্ণের গোচরে, কহিতে লাগিল রাম চাহি গোবিন্দের, নূতন বৎসকে দুগ্ধ না করানো পান, এই হেতু জিজ্ঞাসা করি হেত অবস্থান, এই মায়া অন্য কেহ নারীবে করিতে, করিলে পারিবে কেন আমাকে ভুলাতে, এই হেতু বুঝিল তোমার মায়া বটে, সত্য বটে হরি কৃষ্ণ কহে কর ফুটে, বলরাম আর কিছু না বলে কৃষ্ণেরে, ধ্যানস্থ হইয়া রাম জানিলেন। বলছে কৃষ্ণ তোমারে বলে কোনো লাভ নেই, তুমি মায়া দিস, এই জগৎকে তুমি মায়া দিয়ে বেঁধে রাখছো, দরকার নেই তোমার আর বেশি কথা না বলে একটু ধ্যান করে দেখি তো এই মায়া কি। ধ্যানস্থ হইয়া রাম জানিলেন পরে, ব্রহ্মা আসি গাবি বৎস করেছে গ্রহণ, করেছে হরণ, কৃষ্ণ গাবি বৎস রূপ করেন ধারণ, দেখি বলরাম মনে বিস্ময় হইল, বিধাতা হল হইয়া গরু চুরি আরম্ভিল, হেতা পদ্মজুনি ভাবিলেন নিজ মনে, নাহি জানি কি রূপ হতেছে বৃন্দাবনে। পদ্মজুনি দেখেছে এক বৎসর প্রায় শেষ, যেমনের গরু এমনি আছে, কোনো লাভ নাই। চুরি করে মনে করেন একজন আরেকজনকে যদি মনে করেন কোনো একটা কাজ করি, এটার মধ্যে যদি একটু ব্যতিক্রম কিছু না থাকে তাহলে তো ভালো লাগে না। ব্রহ্মা চুরি করছে ঠিকই, যে